প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে পটলের একদমই অন্য স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ডাল ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। একদমই সাধারণ একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তো আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 7 পিস পটল। তো আজকের রেসিপিটি বানানোর জন্য পটলগুলো যদি একটু বড় সাইজের হয় তাহলে কিন্তু রেসিপিটি দেখতে বেশি সুন্দর লাগে। তবে আজকে আমি নিয়ে নিয়েছি দেশি পটল। তো পটলটা খুব একটা বড় ছিল না, মিডিয়াম সাইজের ছিল। তবে আপনারা রেসিপিটি তৈরি করলে একটু বড় সাইজ পটল দিয়েই বানাবেন, তাহলে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো চলুন এখন কিভাবে পটলটা কেটে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো আজকে রেসিপির জন্য পটলের কাটিংটাই হচ্ছে যে সবথেকে বড় ব্যাপার। কাটিংটা যত সুন্দর করে কেটে নেওয়া হবে রেসিপিটি দেখতে ততটাই সুন্দর লাগবে। তো দেখুন এখানে একটা পটল নিয়ে নিয়েছি, আর পটলের ওপরে যে পাতলা স্কিনটা সেটা চাকুর সাহায্যে তুলে দিয়েছি। তারপর দেখুন পটলের সাইড থেকে ঠিক এইভাবে করে কাট করে নিচ্ছি। তো দুই সাইডে কাটিং করে নিয়েছি, আর এই দিকের সাইডটাও দেখুন কাটিং করে নিয়েছি। তো এখন দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, তবে রেসিপিটি বানানোর সময় অবশ্যই বুঝতে পারবেন যে কাটিংটা কিভাবে করা হয়েছিল। তো আপনারা আপনাদের সুবিধা অনুসারে চাকু করে হোক বা বটি করে এই কাজটা করে নিতে পারেন। তবে আমার চাকু করে একটু প্রবলেমই হয়, বটিতে করলে হয়তো আরও সুন্দর হতো কাটিংটা। তো আপনাদের সুবিধার্থে দেখানোর সুবিধার্থে আমি চাকু করেই করে নিলাম এই কাজটা। তো সমস্ত পটলগুলি একই রকমভাবে কেটে নেব। তো দেখুন দুটো সাইডে প্রথমে কেটে নিয়ে তারপর উপরে পাতলা স্কিনটা তুলে দিয়েছি, তারপরে কিন্তু দু সাইডে কাটিংটা করে নিচ্ছি। তো আপনারা যত সুন্দরভাবে করে নিতে পারবেন রেসিপিটি কিন্তু ততটাই সুন্দর দেখতে লাগবে। একদমই সহজ সাধারণ একটি রেসিপি, কিন্তু ডাল ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর এই কাটিংয়ের জন্য পটলটা দেখতেও খুবই ভালো লাগে, তাতে করে খাওয়ার ইচ্ছাটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন সমস্ত পটলগুলি একই রকমভাবেই কেটে নেব। আজকে আমি 6টা পটল দিয়ে রেসিপিটি তৈরি করে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতন পটল নিয়ে নেবেন। সমস্ত পটলের সাইডগুলো একই রকমভাবে কেটে নিয়েছি। এখন দেখুন পটলের ওপর থেকে ছিলকাটা একটু ডিপভাবে তুলে দিচ্ছি, তাতে করে পটলগুলি খুব সুন্দরভাবে ভাজা হবে আর পটলের মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। যেহেতু গোটা পটল দিয়ে রেসিপিটি তৈরি করা হচ্ছে, তার জন্য অবশ্যই এইভাবে বানালে ওপর থেকে ছিলকাটা একটু ডিপভাবে তুলে দেবেন, তাহলে পটলগুলি খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন সমস্ত পটলগুলি কাটার পর ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন পটলের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর সাথে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তারপর পটলগুলি খুব ভালোভাবে মেখে নেব। তো লবণ হলুদ খুব ভালোভাবে পটলের গায়ে লাগিয়ে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখন একটি স্পেশাল মশলা রেডি করে নেব, যেটা এই রেসিপিতে আজকে ব্যবহার করব। তার জন্য রেসিপির স্বাদটা কিন্তু অনেকটাই বেশি ভালো লাগবে। তো প্রথমে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর হাফ তেজপাতা ছোট ছোট টুকরো করে। তো শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চীনাবাদাম। তো চীনাবাদামটাকেও বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তিল। তো আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই সাদা তিলটা ব্যবহার করবেন, আর তা না হলে বাদ দিয়ে দিতে পারেন। তো তিলটা দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম এখানে 1/4 চামচ জিরে, আর দিয়ে দেবো 1/4 চামচ গোটা ধনে। তো সমস্ত উপকরণগুলিকে এখন বেশ কিছুক্ষণ সময় ভেজে নেব। তো এই মশলাটা রেসিপিতে দেওয়ার কারণে রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো লাগে। তবে আপনারা আমিষভাবে বানাতে চাইলে সেক্ষেত্রে একটু পেঁয়াজ রসুনও দিতে পারেন। তো এই মশলাটা আমি কোন পর্যায়ে ব্যবহার করব তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তা না হলে বুঝতে পারবেন না। তো মশলাগুলি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব, আর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। তো কড়ার মধ্যে এখন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন লবণ হলুদ মেখে রাখা পটলগুলি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেবেন, তারপর পটলগুলিকে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। তো দেখুন এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। আর এখন দেখে বুঝতে পারছেন যে কাটিংটা কত সুন্দর লাগছে, আর পটলগুলি দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছে। তো অপর পিঠটাও উল্টে দিয়ে এখন ভেজে নেব। যেহেতু গোটা পটলের রেসিপি
রেসিপি তৈরি করা হচ্ছে। আর এইভাবে ভেজেই কিন্তু রেসিপিটি তৈরি হবে। তার জন্য একদমই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে পটলগুলি ভেজে নিতে হবে। এদিকে পটল ভাজতে ভাজতে যে মশলাটা আমি প্রথমেই ভেজে রেখে দিয়েছিলাম সেই মশলাটাই এখন গুঁড়ো করে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে সমস্ত মশলাটুকুনি দিয়ে দিলাম, দিয়ে একবার ঘুরিয়ে নেব, তাতে করেই কিন্তু খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। তো মশলাটা ওইদিকে গুঁড়িয়ে নিয়েছি, আর এদিকে দেখুন পটলগুলিও কিন্তু এপিট ওপিট খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো আজকে পটলগুলি আমি একটু কড়া কড়া করেই ভেজে নেব, যেহেতু গোটা পটল, তবে আপনারা যেমন ভাজা পছন্দ করেন সেইভাবেই ভেজে নিতে পারেন। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন পটলগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখন যে মশলাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই মশলা থেকে 1.5 চামচ মশলা এখানে দিয়ে দিলাম। তো কড়ার মধ্যে অল্প সামান্য তেল থাকলেই মশলাটা দেবেন। মশলার সাথে পটলগুলি ভাজতে ভাজতে তেলটা কিন্তু একদমই টেনে যাবে, তাতে করে রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এপিট ওপিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ সময় একটু ভেজে নেব, তাতে করে এই মশলাগুলি পটলের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর পটলটা কিন্তু খেতেও ভীষণই ভালো লাগে। তো আরও কিছুটা মশলা দিয়ে বেশ কিছুক্ষণ সময় আমি ভাজা ভাজা করে নিয়েছিলাম, আর রেসিপিটি দেখুন একদমই রেডি হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। তো কত সহজ সাধারণ একটি রেসিপি, ডাল ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে আর দেখতেও কিন্তু ভীষণই সুন্দর হয়, যেটা বিশেষ করে বাচ্চারা ভীষণই পছন্দ করবে আর খুবই ভালোবেসে খেয়ে নেবে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।